সবচেয়ে পাওয়ারফুল জিনিস কি? হ্যাঁ, আমরা দুনিয়াতে সবচেয়ে ভয় পাই কোন জিনিসে? আগুন ভয় পা? আগুন তো পানি মারলে পারে আগুন শেষ। অন্ধকারের ভিতরে রায় দিত কেমন লাগে? হ্যাঁ, আমরা দেখতে পারি না যখন আলো না থাকে, অন্ধকারের তাহলে আমাদের দেখার জন্য আলো লাগে, কিন্তু অন্ধকার হওয়ার জন্য কোনো কিছু লাগে। এই জায়গাতে সব বন্ধ করে দিই, অন্ধকারে তার মানে অন্ধকার ইটসেলফ সব জায়গায় আছে। অন্ধকারই অ্যাকচুয়ালি সব জায়গায় আছে। আমরা সূর্যের আলো জ্বালাই, এই লাইট জ্বালাই, ওই লাইট জ্বালাই, লাইট দিয়ে দেখার চেষ্টা করি। অন্ধকার কনস্ট্যান্ট। তুমি পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়াই আরো কয়েক লাখ কিলোমিটার ছাড়াই গেলে পারি সব অন্ধকার। উপরে যায় কিন্তু সব অন্ধকার। কারণ কি? সূর্য উত্তর হইছে, তাও অন্ধকার না। তুমি পৃথিবীর বুকে এসে সব আলো, সূর্যের আলো পড়তেছে, সব আলো। পৃথিবীতে বেরোয় যাও, বেরোয় যায়, সূর্য তো রয়েছে, সূর্য তো যাতে সরে যায় নাই, কিন্তু তারপরে অন্ধকার কেন বাবা? তার মানে তোমার রিফ্লেক্টর লাগবে। এই জায়গা যখন তুমি সবগুলো ঘুরান দিছো রিফ্লেক্টরে, সাদা দেখাইছে, তাহলে সাদা জামার ভিতরে সব কালার আছে, ও তখন রিফ্লেক্ট করছে যে আমার কাছে সব আছে, আমি কিচ্ছু চাই না, সব রিফ্লেক্ট হয়ে গেছে, ও সাদা, ও হিট দিচ্ছে না, হিট অবজর্ভ করবে না। কিন্তু ও যখন কালা পরে রয়েছে, ওর কাছে কিচ্ছু নাই, সব রং যায় ওর গায়ের ভেতরে ঢুকতেছে, তাহলে কি হবে? গরম লাগে। আমি যেখানে সাদার জন্য একটু আরাম অনুভব করব, ও কালো করে রয়েছে, ও তখন একটু ইচিং অনুভব করবে, যা হিট বেশি লাগে। বোঝা গেছে? তো কালোর ভিতরে আসলে কিছু নাই, কালো হচ্ছে সমস্ত কিছু শোষণ করে নেয়। সাদার ভিতরে সব আছে, দ্যাটস ওয়াই সাদা সবকিছু অমিট করে দেয়। ওকে, ক্লিয়ার? এই দুইটার ভিতরেই থাকো। আর ডিপে যখন যাবা তখন না বিপদে পড়ে যাবা। কালার কম্বিনেশন খুব খারাপ জিনিস, এই নিয়ে কনফিউশন আমি জায়গার উপরে তৈরি হয়। মানে এই সবগুলো একসাথে করে দিলাম, তাহলে হইলো না কেন? তাহলে আমি গ্রিন কালারে গ্রিন দেখি কেন? গ্রিন রিফ্লেক্ট করছে তার জন্য গ্রিন দেখি, তাহলে গ্রিন দেখছি কেন? বাকি সব কালার শালার বেটা শালা অ্যাবজর্ব করে ফেলাইছে, শুধু গ্রিনটারে রিফ্লেক্ট করছে, মানে তার কাছে আর কিছু না। তাহলে কি তার কাছে গ্রিন আছে মানে কি? কনফিউশন না? তখন আবার কালোর লজিকে এসে আটকাই যায়। কোনো দরকার নেই ভাই, সাদার কাছে সব আছে, কালোর কাছে কিছু নেই। ক্লিয়ার? ওকে, এরপরে আসো আমরা সাইজিং এ থাকি, মানে স্কাউরিং ব্লিচিং এ থাকি। স্কাউরিং, স্কাউরিং মানে হচ্ছে ধোয়া, আমরা ধুচ্ছি ফ্যাব্রিক এখনো, দাও এটা চালাও না। ওই দেখছো কাপড় ধয় কেমনে? এদের মাঝে একটা হলুদ বাংলা মেশিন রে ভাই, এটা পুরো। এই হলুদের সাথে ডাইং এর সময় যখন অন্যান্য রং মিশে তখন তা একটি ভিন্ন শেড গঠন করে, যা নীল মিশলে তা সবুজ হয়ে যায়। এটা পাকিস্তানি কোন পাগলা কোম্পানিতে চলে গেছো। আর তার জন্য ব্লিচিং খুবই গুরুত্বপূর্ণ। ব্লিচিং এর উদ্দেশ্য এক, ফ্যাব্রিক হতে প্রাকৃতিক রং দূর করা। দুই, ফ্যাব্রিকের উজ্জ্বলতার মাত্রা বৃদ্ধি। তিন, সর্বনিম্ন টেন্ডারিং করে তোলা। চার, ডাই এজেন্টের প্রতি আকর্ষণ বৃদ্ধি। আরে কন্টিনিউয়াস ব্লিচিং রেঞ্জ লাগো, ফ্যাব্রিকের কি দেখাচ্ছ? ওই শালা বাংলা প্রসেসর কোন